এই তো স্টার্ট। নমস্কার। নমস্কার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ বলেছিলাম আগের দিন লাইভের একটা খুব ঘটনা ঘটেছিল। লাস্টে পিঙ্কির নামটা বলতে পেরেছি, তোর নামটা ভুলে গেছি। অনেকক্ষণ তুতলে তাতলে বললাম নামটা ভুলে গেছি, সামনের দিন দেখে নেবেন। যাই হোক, আজকে আমাদের মধ্যে রয়েছে দুই এই মুহূর্তের পপুলার মেকআপ আর্টিস্ট, সাথে অর্গানাইজার, অবশ্যই দুজন সুন্দরী মডেলও, তাই তো? যাই হোক, দুজনকেই এই মুহূর্তে মার্কেটে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই চেনেন, আর শুধু চেনেন না, পজিটিভ হিসাবে চেনেন, কাজ পাগল হিসাবে চেনেন। বাকিটা খানিকক্ষণ পরে বলছি। আলাপ করাচ্ছি পিঙ্কি দাস। নমস্কার। যাকে আমি আমার বোনের নামও পিঙ্কি বলে এই প্রথম দিনই ওকে বলেছিলাম তুই আমার বোন। সেকেন্ড হচ্ছে অনিমা। নমস্কার। তোদের দুজনের থেকে জানবো 2 মিনিট করে সময় দিয়ে, যার মধ্যে তোরা তোদের নাম বলবি, তোরা কিভাবে ইন্ডাস্ট্রিতে এসছিস, কতদিন ধরে ইন্ডাস্ট্রিতে এসছিস, সেটা তুই বল। নমস্কার, আমি অনিমা। আমার পুরো নাম হচ্ছে অনিমা খাতুন। তো আমার নিজস্ব ব্র্যান্ড রয়েছে মেকআপের, যেটা হচ্ছে অনিমাস গ্ল্যাম ওয়ার্ল্ড। তো আমাকে মেকআপ ইন্ডাস্ট্রিতে সবাই অনিমা নামেই চেনে। আর আজকে প্রায় 8 থেকে 9 মাস হচ্ছে আমি এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। তার আগে আমি ফ্রিল্যান্সিং করতাম, নিজস্ব কাজ করতাম, একদম সময় পেতাম না। মেকআপটা হচ্ছে ভালোবাসা, তো এই ভালোবাসাকে একদম সময় দিতে টাইম পেতাম না। তো কিন্তু কিছু মানে এই 4 বছর পর মনে হলো যে নিজের ভালোবাসাটাকেও একটু সময় দিতে হবে। নিজেকে তো, কাজকে তো অনেক সময় দিয়েছি, এবার একটু ভালোবাসাটাকে নিয়ে ভাবি। তাই এই ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রায় লাস্ট ইয়ার সেপ্টেম্বর থেকে এখন কাছাকাছি ওই 9-10 মাসের মতন হয়েছে। আমি খুব নতুন এই ইন্ডাস্ট্রিতে, আমার থেকে অনেক অনেক বড় মেকআপ আর্টিস্টরা আছেন। কিন্তু একটা জিনিস বলতে চাই, এই 10 মাসে যে ভালোবাসাটা পেয়েছি আমি আপনাদের সকলের থেকে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। না, তুই ভালোবাসা ঠিক পাসনি, তুই ভালোবাসাটা আদায় করে নিয়েছিস, অর্জন করেছি হতে পারে। কিন্তু সত্যি বলছি স্যার, মানে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে এই 10 মাসের মধ্যে। মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালোবাসা, সবাই অনিমাদি অনিমাদি অনিমা অনিমা, এত ভালোবাসা যে পাই সকলের কাছ থেকে, ওটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ উপরওয়ালার কাছে আর তোমাদের কাছে। থ্যাংক ইউ। আমি তোকে এত ভালোবাসি, সেটা তো বললি না। হ্যাঁ, স্যার তো অবভিয়াসলি ভালোবাসেন, তাই জন্য আজকে আমরা এখানে। মানে স্যারের কথা তো না বললেই নয়। ওনার সাথে আলাপ হয়েছিল আমার প্রায় একটা শুটে গিয়ে, শুট না সরি, বং সিরিজের পিকনিকে। ফার্স্ট সবার মুখে শুনছি জেডি স্যার জেডি স্যার জেডি স্যার। তখন আমি দীপিকাকে বলেছিলাম, কে জেডি স্যার, আমিও একটু দেখতে চাই, আমি একটু আলাপ করতে চাই। তখন দীপিকা আমাকে নিয়ে গিয়ে আলাপ করালো। তখন আমি দেখলাম যে হ্যাঁ, ইনি কিছু তো একটা পার্সোনালিটি যাকে সবাই চেনে। তারপর থেকে ওটা আমার প্রথম দেখা। তারপরে তো অনেকগুলো শুটে ওনার সাথে আলাপ। অ্যান্ড উনি খুবই ভালো মানুষ, সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। তো আমাদেরকে নিয়েও উনি চলতে ভালোবাসেন বলেই আজ আমরা এখানে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। পিঙ্কি। আমি পিঙ্কি দাস, আমি সোদপুর থেকে এসেছি এবং আমার মেকআপের জার্নি 2015 থেকে আমি মেকআপ ইন্ডাস্ট্রিতে রয়েছি। আর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার বছরখানিক হচ্ছে। আর দাদার সাথে আমার পরিচয় খুব কম সময়, মোটামুটি 7-10 মাস এরকম হবে আমি এসেছি। তো একজনের থ্রু দিয়েই হয়েছে আলাপটা, যে এরকম একটা ক্লাব আছে, আইটা ক্লাব, তুমি এখানে জয়েন হও, এখানে প্রচুর কাজের ইয়ে থাকে, অনেকে অনেক রকমভাবে বলে। তারপরে গিয়ে সেখানে সার্চ করা হয়, তারপরে দাদার সাথে কথা হয়। তারপর দাদার সাথে ফার্স্ট আলাপ দাদার বাড়িতে দুর্গা পুজোতে আমি আসি। সেখান থেকেই দুর্গা পুজোতেই 2025-এ দুর্গা পুজো হলো, তো সেটাতেই আমি এসেছিলাম। বাড়ির সকলের সাথে আমার আলাপ হয়েছে, ভীষণ ভালো সবাই। আর দাদা তো ভালোই, দাদার কথা বলে মানে আর বলবোই না নতুন করে আর কিছু। তোমরা সবাই জানো দাদা কতটা পজিটিভ কথাবার্তা বলে। একটু বকাঝকা তো খাই, মানে ভালো, জরুরিও অ্যাকচুয়ালি। একদম একদম সবকিছুতে একটু বকাবকিটা থাকেই, আর ভালোবাসা যেন থাকে আপনার বকাবকিটা থাকবেই। আর সব ওভারঅল সবই ভালো। আর এই চলে যাচ্ছে, কাজবাজ করছি ইন্ডাস্ট্রিতে এসে, ব্যাস। কমেন্টস পড় দেখি তুই। রামা মালি লিখেছে, গুড ইভিনিং। গুড ইভিনিং রামা। রমা হচ্ছে আমাদের এই ওদের যে 5 ফোড়ন তো 5 ফোড়ন গ্রুপের একটা ফোড়ন।
জানি না ওটা কোন ফোড়ন। ফোড়ন ও হচ্ছে সাদা জিরা। ও সাদা জিরা, হ্যাঁ। ভেরি গুড, হেভি কস্টলি, ভেরি গুড। জয় ও আমার খুব কর্মকার। প্রিয়, ও অলরেডি লাইভ করে গেছে আমার এখানে, ও এখানে লাইভ করে গেছে মনে হয় ডিসেম্বর মাসে। কিছু দেবো? না, আমার ফোন। জয় কর্মকার লিখেছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। জয় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির একজন সিনিয়র ফটোগ্রাফার আর খুব ভালো ফটোগ্রাফার, আচ্ছা আচ্ছা। সাথে পাচ্ছে না থাকা ফটোগ্রাফার, তাই তো জয়? সময় পায় না একদমই অফিস ওটাই করে। ভালো। তারপরে রাজ চক্রবর্তী, দারুণ দারুণ। রাজ চক্রবর্তী হচ্ছে ফাইন আর্ট মডেল, এই ফাইন আর্ট ফটোগ্রাফার, আচ্ছা আচ্ছা। লেভেল ফটোগ্রাফার। আমি জয়ের কাজ দেখে কি বলে রাজের কাজ দেখে রাজের ফ্যান হয়ে গেছি। রাজকে আজকেই আইটা ক্লাবে অ্যাড করিয়েছি মনে হয়, নাকি রাত্রিবেলা অ্যাড করাবো, আজ জায়গা নেই ছিল না বলে। যাই হোক, রাজ ওদের দুজনের সাথেই যোগাযোগ রেখো, দুজনেই মেকআপ আর্টিস্ট, সাথে দুজনেই সুন্দরী, সাথে দুজনেই অর্গানাইজারও। আচ্ছা, এবার অনিমার কাছে আসছি। অনিমা, এই যে মাত্র 1 বছরে অনিমা খাতুন নামে একটা পরিচিতি তৈরি, এই জার্নিটা কেমন ছিল? মেকআপ আর্টিস্ট আর অর্গানাইজার হওয়ার ইন্সপিরেশন কোথা থেকে এলো? প্রথমটা এইটা যে 1 বছরে অনিমা খাতুন নামের পরিচিতিটা, জার্নিটা কেমন ছিল? যেটা আমি আগে বললাম, যেটা তুই অলরেডি বলে হ্যাঁ, ফেলেছিস। হ্যাঁ। যেটা আমি আগে বললাম যে জার্নিটা খুবই, মানে আমি সত্যি কথা বলতে একটা যে প্যাকেজ শুট হয় সেরকম কিছু মানে আমার ধারণাই ছিল না। আমি প্রায় 5 বছর আগে মেকআপ শিখেছি, মেকআপে ফ্রিল্যান্সিং করতাম, ক্লায়েন্ট বেসড কাজ করতাম। তো প্যাকেজ শুট মানে যখন আমরা এক্সাম দিয়েছি তখন একটা প্যাকেজ শুট করেছি, প্রচুর টাকা খরচা করে একটা প্যাকেজ শুট করেছি। দেন তারপরে মানে অনেকটা বছর পরে যেরকম আপগ্রেড হয়, আপগ্রেডেশনের মেকআপের ইন্ডাস্ট্রিতেও আপগ্রেডেশন থাকে, তো তারপরে 4 বছর পর মনে হলো যে আমার একটা প্রো ক্লাস করার দরকার। তো আমি রিমি ম্যামের কাছে একটা প্রো ক্লাস করলাম, তারপরে ওখানে একটা প্যাকেজ শুট করলাম যেটা আমাদের এক্সামের সময় দরকার হয়। দেন তারপরে ম্যাম আমাদেরকে বললেন যে তোমরা প্রোফাইল তৈরি করো, প্রোফাইল দেখে মানুষে আসবে তোমার কাছে। তো ওই প্রোফাইলটা তৈরি করার জন্য উই নিড টু ওয়ার্ক মোর অ্যান্ড মোর, যেটা থেকে অনেকগুলো কাজ দেখাতে পারবো আমরা। তারপরে প্যাকেজ শুটের ব্যাপারে ওখানেই জানা আমার। তারপরে আমি প্যাকেজ শুট খুঁজতে খুঁজতে একদিন স্ক্রল করতে করতে শুভাঙ্গীর ফার্স্ট প্যাকেজ শুট করলাম। তো আপনি তো চেনেন খুব ভালো করে, শুভাঙ্গীর ফার্স্ট প্যাকেজ শুটের আমি একটা অ্যাড দেখলাম, ওখান থেকে ওকে কন্ট্যাক্ট করলাম। প্রথম আমার ফার্স্ট প্যাকেজ শুট করা 28th of August 2025। 25। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওই ফার্স্ট প্যাকেজ শুট করলাম, ওখানে একটা সাবেকি লুক করলাম। গিয়ে না মানে এনভায়রনমেন্টটা পুরোপুরি নতুন, মানে গিয়ে দেখছি ভুরি ভুরি মেকআপ আর্টিস্ট, ভুরি ভুরি মডেল একটা রুমের মধ্যে কত কাজ করছে। আমি না পুরো শকড, কি হচ্ছে, মানে এরকম কোনোদিন দেখিনি। ইট ওয়াজ লাইক মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো তারপরে ফার্স্ট কাজ করলাম, সিদ্ধার্থ ফটোগ্রাফার ছিল, খুব সুন্দর একটা ফটো তোলে, আমার ভীষণ পছন্দ হলো ওর